নমস্কার বন্ধুরা, তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো এই যে দেখছেন কাঁচা টমেটো, এই কাঁচা টমেটোর ঝাল। পাকা টমেটো তো অনেকেই খায়, আর কাঁচা টমেটো ঝাল করে কে কজন খায়। তাহলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই যেন লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর যেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখুন, টমেটোটা প্রথমে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, সঙ্গে দেব একটা আলু। এই যে একদম পাতলা পাতলা ভাবে এভাবে কেটে নিচ্ছি টমেটোটা। একটা আলু দিব, আলুটাকেও ঠিক অমনি পাতলা পাতলা করে কেটে নেব। বন্ধুরা, কড়াইয়ে প্রথমে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল কড়াইয়ে দিয়ে দিয়েছি, দিচ্ছি সম্বরা, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। এবারে পাতলা পাতলা করে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু ভেজে নিতে হবে। বন্ধুরা, আলুগুলো আমার দেখুন একটু হলদে হলদে ভাবে ভাজা হয়ে গেছে, অনেকটা নরমও হয়ে গেছে। এই দেখুন খুন্তি দিয়ে দেখছি, কেননা টমেটোর তো টক আছে, খুব একটা সেদ্ধ হবে না। এবারে টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ঝাল চচ্চড়ি বানাচ্ছি, তাই অল্প একটু হলুদ আমি দেবো স্বাদ মতো লবণ। যতটা আন্দাজ হবে আপনার তরকারি, ঠিক ততটাই লবণ আপনাদেরকে দিতে হবে। দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ চিনি। যেহেতু লবণ দিয়েছি তাই কিন্তু জল কাটতে লেগেছে। এখানে আমি অল্প একটুকু জল দিয়ে ঢাকা মেরে দেবো, এটা সেদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট হতে দেব। দেখুন বন্ধুরা, ঢাকা খুলে 10 মিনিট পরে ফিরে এলাম আবার আপনাদের কাছে। একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব সর্ষে কাঁচা লঙ্কা বাটা। এটা দিয়েই নামিয়ে ফেলবো আমি আমার টমেটোর ঝাল। এটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, টমেটোর ঝাল কিন্তু আমার একেবারে রেডি। ওপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়েই নামিয়ে ফেলবো আমি এই টমেটোর ঝালটা। খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল কাঁচা টমেটোর ঝাল। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই কম উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম কাঁচা টমেটোর ঝাল। এই কাঁচা টমেটোর ঝাল কিন্তু ভাতের সাথে দুর্দান্ত খেতে, হেভি টেস্টি। আপনারাও বানিয়ে অবশ্যই খাবেন। ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।